সো ওয়েলকাম। আপনারা হয়তো রেডি করে ফেলেছেন যে কীভাবে এই যে প্রত্যেকটা ভিডিও আপনি আশা করি রেডি করে ফেলেছেন এবং আপনার যে কভার পেজ, লোগো এগুলো সব রেডি করে ফেলেছেন আশা করি। যদি রেডি করা হয়ে যায় তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস আপনি আপনার ডাউনলোডে পেয়ে যাবেন আশা করি। সো ডাউনলোডে সব কিছু রেডি করার পর আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি আপনার ফেসবুকে লগ ইন করুন। পাসওয়ার্ড যদি ভুলে যান, সে পাসওয়ার্ড আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি সেগুলোকে পাসওয়ার্ডটাকে ঠিকভাবে আবার নতুন করে নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করুন। লগ ইন করার পর আপনি আপনার ঠিক এরকমই প্রোফাইল পেজ ঠিক খোলা থাকবে। সো আমরা বর্তমানে আমাদের যে প্রোফাইল পেজে আমরা কী দেখব, যে ফেসবুক কী করে লগ ইন করলাম, ফোন নাম্বার দিয়ে যা কিছু হোক, ইমেলের ওয়েবসাইট দিয়ে আপনার লগ ইনটা হবে। তারপরে অ্যাকাউন্টে লগ ইন করার পর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আপনার ফেসবুক নতুন অ্যাকাউন্ট খুলুন। আশা করি এখন বর্তমানে প্রত্যেক মানুষেরই ফেসবুক নতুন অ্যাকাউন্ট আছে। আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুলুন ঠিক ডেস্কটপে। আমি আগেও বলেছি, যদি আপনার ডেস্কটপ না থাকে বা ল্যাপটপ না থাকে, কারো কাছ থেকে অ্যাটলিস্ট একদিনের জন্য আপনি ধার নিন কাজটা করার জন্য। ওকে, আস্তে আস্তে আপনি আপনার কাজ বাড়লে আপনি একটা নতুন একটা কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই আপনি কিনে নেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, এই জিনিস আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? তো আপনি এবার চলে আসুন এই যে মেনু, এই মেনুতে আপনি ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন এখানে পেজ অপশন আছে। এই পেজ অপশনে আপনি ক্লিক করুন। যার অ্যাকচুয়ালি ওয়েবসাইট অলরেডি ফেসবুক পেজ আছে, আপনি সেখানে আপনি আপনার ফেসবুক পেজের কভার পেজ এবং লোগোটা চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল, আমি ধরেন এই পেজটার লোগোটা আমি চেঞ্জ করতে চাইছি। এই লোগোটা আমি চেঞ্জ করতে চাইছি বিভিন্ন কালারে। আমি কি করলাম, এর উপর ক্লিক করলাম, Ctrl+C এবং এটাকে Ctrl+V। আমি এটাকে ডাউনলোড করে নিলাম। কারেন্ট পেজ ডাউনলোড। যার অ্যাকচুয়ালি ফেসবুক পেজ রেডি হয়ে আছে তাদের জন্য আমি বলছি ব্যাপারটাকে। facebook.com ফর এক্সাম্পল ধরে নিন এই ফেসবুকটা আপনার রেডি হয়ে আছে, পেজটা রেডি হয়ে আছে। আপনি করবেন এই যে একটা আপনার প্রোফাইল পিকচার আছে, সেই প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। করার পর এখানে যে ক্যামেরা অপশন আছে, এই ক্যামেরা অপশনের উপর ক্লিক করে আপলোড ফটো, ডাউনলোডে যান। এখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন করুন এবং সেভ। ওকে, আবার আপনি কভার পেজ যান। কভার পেজ ধরেন এইটা আপনার পছন্দ, তো এরকমই আপনি এখানে লোগোটা ক্লিক করে দিয়ে আপনি এখানকার লোগোটা Ctrl+A, Ctrl+C, Ctrl+V দিয়ে যে কোনো একটা কর্নারে ড্র্যাগ করে আপনি এখানে বসিয়ে দিলেন, বা আপনি এখানে বসিয়ে দিলেন যাতে চোখে ভিজিবল হয়। এটাকে ডাউনলোড করে দিলেন, ডাউনলোড। ফেসবুকে যান, এখানে দেখতে পাচ্ছেন এডিট কভার ফটো, এখানে ক্লিক করবেন, আপলোড ফটো, ক্লিক, ওপেন, সেভ চেঞ্জেস। ভিডিওটা আপনি আবার রিপিট করে আবার দেখে নিন যে প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করে আপনি আপনার ফেসবুক পেজটাকে আপডেট করুন। তাহলে আপনার এরকম প্রফেশনাল লুক আসবে। যখনই কোনো কাস্টমার আপনার পেজে আসবে সে অবশ্যই ইমপ্রেসড হবে। তারপরে আপনি কী করবেন, আপনার এডিট বায়ো যদি প্রয়োজন হয়, প্রফেশনাল পেইন্টিং সার্ভিস ফর প্লে, আপনার যে বায়োটা আছে সেই বায়োটা চেঞ্জ করবেন। এবং এডিট ডিটেলস অবশ্যই আপনি এডিট করবেন। ডিটেলসগুলো যেমন আপনার লোকেশনটা, আপনার ফোন নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার আওয়ার্স, কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, এবং আপনার ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটটাকে আপনি দেন, এবং আলাদা আলাদা সোশ্যাল লিঙ্ক যদি থাকে সেগুলো আপনি
অবশ্যই ব্যবহার করুন। এতে কী হবে, কাস্টমারের কাছে আপনার ওয়েবসাইট সম্বন্ধে, আপনার বিজনেস সম্বন্ধে আরও বেশি ট্রান্সপারেন্সি থাকবে। সে মনে করবে না আপনি ফেক, ঠিক আছে? কারণ কি, এটা দেওয়ার কারণই হচ্ছে আপনি বেশি রকম বিশ্বাস তৈরি করতে পারছেন আপনার কাস্টমারের মনে, আপনার প্রোফাইলের এক্সিকিউশনের মাধ্যমে, আপনার প্রোফাইল ডেকোরেশনের মাধ্যমে। ওই যারা নতুন তারা কী করবেন, আমি আমার প্রোফাইলে যাচ্ছি, ক্রিয়েট পেজ, ধরেন আপনি এই পেজটার নাম দিচ্ছেন স্টুডিওস, ডবল ক্লিক, কপি, পেস্ট হয়ে গেছে। ক্যাটেগরি ধরেন এটা, কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, হয়ে গেল। বায়োতে আপনি দেন ছোটোখাটো বায়ো, আপনার যা পছন্দ। যদি মনে না হয় আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, ChatGPT লিখবেন। যদি লগ ইন করা থাকে তো ভালো, ইমেল অ্যাড্রেসে অটোমেটিক লগ ইন নিয়ে নেবেন। আপনি বলবেন ইলেকট্রিশিয়ান দিয়ে কোনো একটা লোগো দিন, হ্যাঁ, আপনি জাস্ট টাইপ করুন যে কোনো একটা বায়ো ফর, যা কিছু লিখবেন, বায়ো ফর, এইটুকু আপনি শুরু করে যা কিছু, পেইন্টার, মিস্ত্রি, মানে টাইলস মিস্ত্রি, ফলসিলিং মিস্ত্রি, যা কিছু আপনি লিখবেন, এখানে পুরো লিখে দেবেন। ওকে, যেমন টাইলস মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান টাইপ, দেখুন এখানে বায়োটা খুব ছোট বলতে হবে, যে বায়ো ফর ইলেকট্রিশিয়ান ইন শর্ট। শর্ট বললেও বেশি বাড়ছে, ঠিক আছে। ইন অনলাইন আন্ডার 50 ক্যারেক্টার, এই কথাগুলোই লিখবেন। স্কিল ইলেকট্রিশিয়ান ফর সেফ অ্যান্ড এফিসিয়েন্ট ওয়্যারিং, আপনার যা মনে হয় আপনি এখানে এক্সপেরিমেন্ট করে, যতটা টাইম বের করে আপনি সুন্দর যেটা হবে সেটা আপনি খুঁজে বের করে এখানে লিখবেন। এগুলো দেওয়ার কারণে হচ্ছে, একটা বড় কোম্পানি দেখবেন প্রত্যেকটা কোম্পানি একটা ট্যাগলাইন খেয়াল করে, বা ওটাকে হচ্ছে কাস্টমারের মনে রাখানোর জন্য, যে যত বেশি ইন্টারেস্টিং হবে তত বেশি আপনার জিনিসটা বেশি মনে রাখাতে সুবিধা করবে। তা আপনি এমনই বায়ো দেবেন যেটা আপনার কাস্টমারের মনে থাকে। সো আপনি নেভার ক্রিয়েট পেজ ক্রিয়েট করবেন। আপনার ওয়েবসাইট যদি থাকে ভালো কথা, ও যদি না থাকে আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, ইন্ডিয়া, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস যদি দেওয়া হয় থাকবেন, এবং অ্যাড্রেস অবশ্যই দেবেন। অ্যাড্রেস হচ্ছে ধরেন আমি কৃষ্ণনগর দিলাম, সেম কৃষ্ণনগর, পিনকোড 741101। তো আপনি আপনার অলওয়েজ ওপেন দিয়ে রাখুন। ওকে, আপনার ফোন নাম্বার চাইছে, আপনি ফোন নাম্বারটা দিন। নেক্সট, অ্যাড প্রোফাইল পিকচার আপনি ক্লিক করুন। আপনার যে প্রোফাইল পিকচার সিলেক্ট হয়েছে এখানে ক্লিক করে আপনি ইনসার্ট করুন। আবার কভার পেজেও সেম, যেটা আপনার কভার পেজ সিলেক্ট হয়েছে সেটা সিলেক্ট করে ইনসার্ট। আপনার কভার পেজ এবং আপনার ফেসবুক লোগো আপনার রেডি হয়ে গেছে। স্কিপ করে দিন, নেক্সট করে দিন, এখানে ডান হয়ে গেল। ওকে, এর পাশাপাশি আপনি কী করবেন, মেটা বিজনেস সুইটে যাবেন, পাশে দেখেন আপনার
এটা হচ্ছে আপনার প্রফেশনাল হচ্ছে ড্যাশবোর্ড। যে প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে দেখবেন এখানে ফেসবুক আছে, এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। আপনি এখানে গেট স্টার্টেড করবেন, আপনি দেবেন এখানে লগ ইন ইনটু ইনস্টাগ্রাম, ক্রিয়েট নিউ ইনস্টাগ্রাম প্রোফাইল। ওকে, তো লগ ইন ইনটু ইনস্টাগ্রাম আপনি ক্লিক করবেন। যদি আপনার কোনো রকম অ্যাকাউন্ট খোলা থাকে আগে থেকে, সেটা কী হবে, লগ ইন হয়ে যাবে। ওকে, এবার আপনার যদি লগ ইন না থাকে বা আগে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, তখন ও বলবে প্রোফাইল ক্রিয়েট করতে। তো দেখি এক্ষেত্রে কী হয়। সো এখানে কী হচ্ছে, লগ ইন অ্যাজ রাজু বিশ্বাস বলছে, তার মানে কোনো প্রোফাইল ক্রিয়েট করা নেই। তাহলে কী হলো, আমরা কী করবো, সুইচ অ্যাকাউন্টস, এবং আমরা বলবো যে আমরা সাইন আপ করবো। সাইন আপ করবো কী দিয়ে, নতুন নাম যে কোনো একটা ওই ফেসবুক পেজের নাম দিয়ে এবং হচ্ছে ফুল নেম দিয়ে আপনার এখানে সাইন আপ করলে অটোমেটিকলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যাবে এবং এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এবার কী করবেন, এই নিচে যে যোগাযোগ তথ্য সব কিছু আপনি তোলার পর, যেমন কি আমি এখানে ধরে দেখছি, আমি এক একটা পার্ট বাই পার্ট আমার চেষ্টা করছি যে আমরা এখানে কী করবো, অ্যাবাউট পেজে যাব। এখানে আমরা দেখবো ইলেকট্রিশিয়ান এখানে আছে, অ্যাট সার্ভিস এরিয়া, প্রত্যেকটা সার্ভিস এরিয়া আপনি লেখার চেষ্টা করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করুন, ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করুন, এবং ওয়েবসাইট যদি না থাকে আলাদা আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে সব কিছু আপনি এই লিঙ্ক এখানে অ্যাড করে দিন। এভাবে কাস্টমার আরও বেশি আপনার সম্বন্ধে জানবে এবং বিশ্বাস করবে। কারণ যখনই একটা কাস্টমার চায় কাউকে কাজ দিতে, তার সম্বন্ধে আরও বেশি করে যাচাই করে ওর সত্যতার ও অথেন্টিসিটি ও চেক করে নিতে চায়। তা আপনি আপনার অথেন্টিসিটি, কারণ আমরা জানি আপনারা প্রচুর পরিমাণ পরিশ্রমী, এবং আপনার যেহেতু পরিশ্রমী, আপনার পরিশ্রম যেন মাটি না হয়, এই জন্য আপনি আপনার কাজটা পাওয়ার ক্ষেত্রে আপনি আপনার সততা যথেষ্ট পারবে আপনার প্রোফাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন। সো আপনার এই প্রোফাইল ক্রিয়েট হওয়ার পর আপনি এই নেক্সট পরের স্টেপে সম্পূর্ণ করার জন্য আপনি ক্লিক করবেন। তাহলে আপনি পরের ভিডিওতে কীভাবে অ্যাড তৈরি করতে হয় এবং কীভাবে অ্যাড রান করতে হয় সেটা আপনি পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পাবেন।